নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা শুনব নবীন কলুষ হরণে। এই শিরোনামে ঠাকুরের কথা, গুরু কথা, ঈশ্বরীয় কথা। আজকে খুব সুন্দর একটি দিন। যদিও হনুমানকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আজ কি বার, কি তিথি, কি নক্ষত্র, হনুমান বলেছিল আমি ওসব জানি না, আমি শুধু রাম এই জানি। তা আমাদের গুরুদেবও ঠিক একই কথা বলতেন যে তিনিও তিথি নক্ষত্র বার কিছুই না, তিনি শুধুই রাম ও কৃষ্ণ নাম এইটুকুই জানেন। তা আমরাও আজকে স্মরণ করব গুরু কথা, রাম ও কৃষ্ণ কথা। আজকে শ্রাবণ মাসের সোমবার, একাদশী তিথি, সেই অর্থে অতি অতি শুভ দিন আজকে। আর আজকে তো বিশেষ করে গুরু চিন্তন, গুরু সেবার দিন। সারা দিন যেন আজকে আমাদের এই গুরু চিন্তায়, গুরু নামে কাটে। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। প্রথমেই আমাদের গুরুদেবের একটি কথা, কথা মানে একটি গান। খুলতেই যে কথা গানটি হাতে এসে গেল। গুরুদেব তারাপীঠে সাধনা করেছিলেন যখন, গুরুদেব আমায় বলতেন মায়ের ডাক এলো, মায়ের ডাক এলো, ঘর ছেড়ে বেরিয়ে একেবারে চলে গেলাম সোজা, কোনো দিকে তাকালাম না। 10 ঘন্টার পথ নিমেষে অতিক্রম করে চলে গেলাম। তো আমি হাঁ করে কথাগুলি শুনতাম, আর মায়ের ডাক এলো মানেই বা যে কি সেটাও যে খুব অনুধাবন করতে পারতাম তা নয়। ব্রহ্মময়ী মা আমার বিরাজিত তারাপুরে, বামা নামে খ্যাপা পাগল দিবানিশি কাঁদছে কেবল জয় তারা বলে। তার দুনয়নে অশ্রু ঝরে, শ্মশানে কঙ্কালের মেলা, দিবানিশি করছে খেলা, মায়ের চরণে বিরাজিত বশিষ্ঠ আসন পরে। দ্বারকা নদী বহে যায় কলকল নিনাদে, মা আমার নেচে বেড়ায় দ্বারকা কিনারে। আমি না জানি ভজন, না জানি পূজন, কৃপা করে স্থান দাও চরণে, দাস তারক যাবে তোরে তারা নামের হুঙ্কারে। আমাদের গুরুদেব আমাদের মুখের সামনে থেকে এরকম করে হাতটা তুলতেন নিচ থেকে উপর দিকে, জয় তারা বল, মায়ামোহ কি পর্দা তোল, এরকম ভাবে বলতেন। আর বলতেন সব সময় এক রাম ও কৃষ্ণ ধরে থাকবি, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ এই করবি মনে মনে। গুরুদেব বলতেন হে ঈশ্বর, আমায় তোমার পায়ের ফুল করে রাখো, আমার সমস্ত জীবনকে, আর আমায় একটা গন্ধ দাও, সে গন্ধ যেন পাঁচটার সঙ্গে মিশিয়ে না যায়, সে গন্ধ যেন একলা থাকে তোমার পূজার জন্যে, তোমার সেবার জন্যে, সে যেন থাকে আমার নিজস্ব গন্ধ। আসলে আমরা তাকে ডাকি, পূজা করি, সব করি, ঘরে পূজার আসন সাজাই, কিন্তু মন থাকে চারিদিকে চঞ্চল। এত চঞ্চল মন যে তার কাছে সেই মন ঘুরে ফিরে আস্তে আস্তে বহু সময় বয়ে যায়। তাই আমরা যদি শুধু মনটি তাকে দিতে পারি, তাই গুরুদেব বলতেন যে একটি ফুলেই পুজো হয়ে যায়। কি ফুল বলো তো? মন পুষ্প। অর্থাৎ মনটিকে যদি তার চরণে নিবেদন করতে পারো ভক্তি চন্দন মাখিয়ে, তাহলে এত কোনো কিছুর আয়োজন লাগে না। আজকে আমরা গুরুর কথাতেই গুরুর স্মরণ করব। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, শুভেচ্ছা জানাই। আমরা সবাই অনেকেই সমবেত হয়েছি। এবারে আজকে যে কথাটি শুনবো সেইটি ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত। ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা 1984 সালে 30শে জুলাই কথাটি দেবীমার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। ঠাকুরের কথা ঠাকুর শ্রীমুখে বলছেন, জয় তারা জয় তারা জয় তারা, জীবন ভোর তোরা কার আশ্রয়ে আছিস,
সে আশ্রয় কি কম শক্তি? অর্থাৎ আমাদের গুরুদেবের সম্পর্কে ঠাকুর স্বয়ং বলছেন, তোদের আবার গুরু শক্তি কিন্তু আমাদের গুরুদেব তোমাদের গুরুদেব বলে কিছু হয় না। গুরু শক্তি এক ও অভিন্ন। সেই গুরু শক্তি আমাদের কাছে আসে বিভিন্ন গুরুর মাধ্যমে। সেই জন্য সেই গুরুর দেহের আবরণটি ভিন্ন হলেও ভিতরে সেই একই গুরু শক্তি। তাই বলছেন, জীবন ভোর তোরা কার আশ্রয়ে আছিস? সে আশ্রয় কি কম শক্তি? তোদের আবার ভয় কি? ভয় পাবি না, ভয় পাবি না। জানবি গুরু শক্তির অসীম বল। সেই গুরু শক্তি তোদের পার করবে, জয় দেবে, শান্তি দেবে, ভয় পাবিনি। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে এগিয়ে যাবি। যে স্থির বিশ্বাসে এগিয়ে চলে সেখানে নিয়মও হার মানে। কি অপূর্ব কথা! যে স্থির বিশ্বাসে এগিয়ে চলে সেখানে নিয়মও হার মানে। তোদের গুরু তোদের দিয়ে গেছে পূর্ণ আশীর্বাদ আর ভালোবাসা। তোদের আবার ভয় কি? জানবি, জানবি গুরু শক্তি, গুরুর আশীর্বাদ দেবে শান্তি। ভয় পাবিনি। যেভাবে চলছিস সেই পথেই বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে এগিয়ে চল, সব পাবি। গোপন রাখবি, বলবি নি। তারপরে বিশেষ একজনকে উদ্দেশ্য করে বলছেন, তোর দিন ধরে রেখেছে দিনমণি, তোর দিন ধরে রেখেছে দিনমণি। পরে তোকে আবার বলবো, কর্মক্ষেত্রে ধরে রাখবি। ইনি সংস্কৃত কলেজের অধ্যাপিকা ছিলেন, এখন আর ইনি দেহেও নেই। যে বিশ্বাস নিয়ে ধরে রাখে তাকে বলবি ভয় নেই, ধীরে ধীরে সব শান্তি হবে। দাদাকে অহরহ মনে রাখতে বলবি শ্রী মাধব নাম। দাদাকে অহরহ মনে রাখতে বলবি শ্রী মাধব নাম। অহরাত্র এই নাম নিতে বলবি। মার পূজা ভালোভাবে হয়েছে, মা নিয়েছে। জয় তারা, জয় তারা, জয় তারা। তারপরে আবার 1984 সালের 16ই অক্টোবর ঠাকুর গান গাইছেন। দেবীমার কণ্ঠে তার কণ্ঠ মিলিত হয়ে ধ্বনিত হচ্ছে, জয় তারা, ভক্ত হৃদয়ে অবস্থান, ভক্তাধীন নাম। ভক্তি প্রেমে যে বা ডাকে পুরাই মনস্কাম। নাম বিলোতে বারে বারে ধরার মাঝে আসি, ভক্তি প্রেমে পাগল হয়ে হইছে সন্ন্যাসী। ভক্ত হৃদয়ে অবস্থান, ভক্তাধীন নাম। ভক্তি প্রেমে যে বা ডাকে পুরাই মনস্কাম। নাম বিলোতে বারে বারে ধরার মাঝে আসি, ভক্তি প্রেমে পাগল হয়ে হইছে সন্ন্যাসী। গুরুদেবকে উদ্দেশ্য করে বলছেন, তোকে তো সবই দিয়েছি, তবে চিন্তা ভাবনা করিস কেন? বলেইছি তো সব পাবি। ভাড়ার সে তো মায়ের হাতে, মায়ের তো ঐশ্বর্যের অভাব নেই। তোর মধ্যে আছে বিরাট সম্ভাবনা, নিজের জন্য ভাববি কেনে? দেখবি নতুন গৃহ হয়ে যাবে, সুন্দরভাবে সম্পূর্ণ হবে বহু ঈশ্বর কার্য। তুই ভাববি কেনে? দেখবি মা, মা, মা দেবে, দেবে, দেবে। দেবী মায়ের কণ্ঠে ঠাকুরের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে। যে দেয় সে কি দিতে পারে? যে দেয় সে কি দিতে পারে? আমি যদি না দিই তার সাধ্য কি? ঠাকুর বলছেন, অর্থাৎ আমরা মানুষের কাছে, লোকের কাছে চাই, সে কি দিতে পারে? পারে না। তিনি যদি না দেন আমাদের কারোর দেবার ক্ষমতা নেই। তিনি যদি না গ্রহণ করেন
আমরা একটা ভাবলাম ঠাকুরকে মালা দেব, তাই হয়তো দেখা যাবে ঠিক কোনো না কোনোভাবে বাধা পড়লো। অর্থাৎ তিনি যদি না নেন, তিনি যদি আবার না দেন, তাহলে এই দেওয়া নেওয়ার মিলনটুকু ঘটে না। তাই বলছেন ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কত জন্ম জন্মান্তর ঘুরছে, অথচ পারছে না, তাদের উদ্ধার করব বলেই তো নিয়েছি। জীব কি পারে ঈশ্বর কর্মে সাহায্য করতে? জীব কি পারে ঈশ্বর কর্মে সাহায্য করতে? ভব নদী পার করে যে, সেই পারে। দেখবি নিজেই এসে এবার লোকে বলবে, ঠাকুর তুমি যা নেওয়ার নাও, আমি তো বহু দিয়েছি, বহু বিপদে পড়েছি, পরিত্রাণ। ভাবছে দেবে কি দেবে না। অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি বটে, কিন্তু আমাদের সংশয় তিনি দেবেন কি দেবেন না। আমরা ভার দিয়ে ওই যে নিশ্চিন্তভাবে থাকতে পারি না, ওই মনের মধ্যে একটা চিন্তা, ভয় পেয়েছে। তারপরে তার পরিবর্তন ঘটবে, দেখবি সে নিজেই এসে বলবে, ঠাকুর তুমি যা নেওয়ার নাও। ঠাকুর বলছেন যদি আমি না নিই, মা না নেয়, সাধ্য কি সে দেয়? তুই ভাববি মা হয়েছে কর্ণধার, তোর চিন্তা কি? বলে ঠাকুর আবার গান গাইছেন, নিম খাওয়ালি চিনি বলে, কথায় করে ছল, মিঠার লোভে তেতো মুখে সারা দিনটা গেল। দেখবি তুই মন শক্ত করে ডাক, তোর এখন প্রয়োজন হলো নীরব হওয়া, স্থির হওয়া, অচল অটল হয়ে দাঁড়ানো। তোর মধ্যে দিয়ে বিরাট দেব শক্তি প্রকাশ পাবে। আমাদের গুরুদেবকে ঠাকুর বলছেন, মাই সব ভার নিয়েছে, মাই দেবে সমাপ্ত করে। তমর ওপর দাঁড়িয়ে হবে সত্য প্রতিষ্ঠা। অর্থাৎ এই যে কলি, কলিতে চারিদিকে তম গুণের জয় জয়কার পড়ে গেছে, চারিদিকে তম একেবারে প্রবল হয়ে উঠেছে, আর তমর বিনাশ নেই। রক্তবীজের মতো তমকে যতই তাকে ধ্বংস করার চেষ্টা করা হোক না কেন, একেবারে সে আবার এক জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছে। ঠিক একই দৃশ্য দেখেছিলেন গৌরীমা। এই গৌরী মায়ের কথাটি এর আগেও আমরা স্মরণ করেছি। চণ্ডী পাঠ করতে করতে হঠাৎ তার কণ্ঠস্বর থেমে গেল। সবাই ভাবছে কি হলো। তারপর অনেকক্ষণ অপেক্ষা করে মেয়েরা ওপরে গিয়ে জানলার খড়খড়ি তুলে দেখছে মা একেবারে যেন নিবিষ্ট মনে নিমগ্ন হয়ে কি যেন এক আশ্চর্য দৃশ্য দেখছেন, এইরকম বিস্ফারিত চোখে চেয়ে আছেন। তারা তাড়াতাড়ি নিচে নেমে আসে। তারপর এই সমস্ত ঘটনা কিন্তু এই শ্যামবাজারে উদ্বোধন বলছি শারদেশ্বরী আশ্রমে। তারপরে মা অনেক পরে আবার চণ্ডীপাঠ শুরু করলেন। তারপর যখন বিকেল হলো, মা নিচে এলেন, তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল ঠাকুমা? তখন বলছেন, কি হয়েছিল জানিস? দেখি যখন সেই শুম্ভ নিশুম্ভের যুদ্ধের ওখানে পড়ছি, তখন হঠাৎ দেখি চোখের সামনে সে প্রবল রক্তবীজের ঝাড় বংশ, আর মা স্বয়ং দু হাতে তরবারি দিয়ে কচকচ করে কেটে দিচ্ছেন। তারপর হঠাৎ মায়ের মুখটা যেই এদিকে ফেরালেন, আমি তো অবাক হয়ে গেলাম, ওমা এ তো দেখি আমাদের মা ঠাকুরুন। তা এই সব কথা গতকালও যখন মায়েদের কাছে গিয়েছিলাম, মায়েরা ঠিক এই কথাটি বলেছেন, বইতে কটা কথা লেখা থাকে, কেন লেখা হয় না? বিশ্বাস করবে না। এবং বিশ্বাস যদি না করে, যে বিশ্বাস করবে না তারও ক্ষতি, এবং যে বলছে তাকে তো হেয় করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, সেই জন্য তার মনে দুঃখ হবে, তাতে আরো যে ব্যঙ্গ করবে তার পাপ বৃদ্ধি পাবে। এই কারণে বহু ঘটনা, বহু কথা গোপন রাখা হয়। আমাদের গুরুদেব দেবী মায়ের ক্ষেত্রেও
একই কথা। এই যে ঠাকুরের কণ্ঠস্বর দেবী মায়ের কণ্ঠে ধ্বনিত হতো, এ কথা বহু বহু মানুষ বিশ্বাস করেনি, আবার বহু মানুষ বিশ্বাস করেছে, এবং যখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যখন দেখেছে যে কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেছে। ঠাকুর বলছেন এই সময় বিরাট সমাধানের দিকে চলছে, এই সময় বিরাট সমাধানের দিকে চলছে। তোর মতো আমার মতো, ঠাকুর বলছেন গুরুদেবকে, তোর মতো আমার মতো কতজন সেই দুঃখের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, বল কেন দুঃখ করছিস। গুরুদেবকে ঠাকুর বলছেন, আমাদের গুরুদেবের সখাভাবে সখ্যভাবে সাধনা ছিল, তাই সখা শ্রী রামকৃষ্ণ তার সখা আমাদের গুরুদেবকে বলছেন যে কেন দুঃখ করছিস, সেই দুঃখের মধ্যে দিয়ে মনিকে আহরণ কর, অন্তরের মধ্যে দিয়ে শান্তিকে প্রতিষ্ঠা কর, বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ধৈর্যকে প্রতিষ্ঠা কর। এই যুগে এই লীলা, সেই যে স্বপ্নে দেখিয়েছিলাম রামকৃষ্ণ দেহে রাম ও কৃষ্ণ দুয়ের প্রকাশ, এসবের গভীর মানে স্থির হয়ে ধৈর্য ধরে শান্ত মনে চিন্তা করলেই পেয়ে যাবি। জয় তারা, জয় তারা, জয় তারা। জানবি জানবি সামনে সংকটময় অবস্থা। 1984 সাল 6 নভেম্বর বলছেন, জানবি সামনেই সংকটময় অবস্থা, সংকট সংকট, তবে তোমাদের কিছু ভয় নেই গো, অল্পক্ষণের জন্য সংকট, মহা সংকট অল্প সময়ের জন্য। কেমন জানিস, এই কালোতে সাদাতে মিশতে যেটুকু সময়, এই ভারতের, এই ভারতবর্ষের দেব লীলাভূমির শ্বাস প্রশ্বাস মিথ্যা কহে না, এই ভারতবর্ষের দেব লীলাভূমির শ্বাস প্রশ্বাস মিথ্যা কহে না। ধর্ম সত্য, ন্যায় বিচার আধ্যাত্মিকতার চরম অবস্থা আসবে, আসবে আসবে। এই ভারতভূমি, যে ভারতভূমিতে বহু সাধু সন্ত মহাজন জীবনকে তুচ্ছ করে দিয়ে গেছে অমৃতময় বাণী, দিয়ে গেছে আর্তের জন্যে, দুস্থের জন্যে, এ ভারতভূমি বিপন্ন হবে না, দুর্বল হবে না, হবে না ধর্মপরাঙ্গমুখ। এ সংকট এনে দেবে অমৃত। জানবি এই সময়ে সব কিছুকে তুচ্ছ করে ধরে যে নেয়, সেই একটি বজ্র সম সত্যকে, সব কিছুকে তুচ্ছ করে ধরে যে নেয়, সেই একটি বজ্র সম সত্যকে, তার কোনো ভয় নেই। জানবি আমি দৌড়ে দৌড়ে জনে জনে ঘুরে ঘুরে বেড়াই, তাদের করে নিই নিজস্ব, তাদের প্রাণের মধ্যে দিই প্রাণ শক্তি, দিই নির্ভরতা, আর দিই শরণাগতির মন্ত্র, বিশ্বাসকে করি বজ্র সম। তোদের কোনো ভয় নেই, এই তো আমার কাজ রে, আমি তো আছি। দেখবি দিনে দিনে আসবে সেই সুসময়, অন্ধকার রাত্রি হবে অবসান, এ সত্য নিংড়ানো কথা। জানবি এ ব্যর্থ হবেনি, হবেনি, হবেনি। সেই যে বলে গেছে, ভারত দেখাবে পথ, যে পথে আছে শান্তি, যে পথে আছে সমাধান, যে পথে আছে ত্রাণ করার মন্ত্র, মন্ত্র মন্ত্র। জানবি এবার একজনকে উল্লেখ করে বলা হচ্ছে, জানবি তোকে বলি, এই নির্ভরতা যখন আসে, চলে যায় স্বার্থ, চলে যায় অহংকার, ছেড়ে যায় ব্যবধান, হয় আপনজন, তখন ঈশ্বরই হয় লক্ষ্য, প্রাণ হয় সচল সচল সচল। বলে ঠাকুর গাইছেন
যে ভালো করেছো কালী, আর ভালোতে কাজ নাই। ভালোই ভালোই বিদায় দাও মা, আলোয় আলোয় চলে যাই। জানবি এই আশ্রয়ে, এই ঈশ্বর সান্নিধ্যে, ঈশ্বর প্রেম পুঁজি না হলে কি বোঝা যায়? দেখবি বহু প্রাণ হয়েছে আকুল, চাইছে আশ্রয়। এ সমস্ত কথা 1984 সালের। আজ থেকে কত বছর আগের কথা? 84 আর এদিকে 25, কতদিন আগের কথা এখন আমি এই মুহূর্তে হিসেব করতে পারছি না। কিন্তু এই এতদিন আগে, সেই সময়ে ঠাকুরের এত প্রবল ডাক কটা মানুষ শুনেছিল? আস্তে আস্তে ধীরে ধীরে যে পট পরিবর্তন হচ্ছে, আজ তা বোঝা যায়। এইসব কথা তখন শুনে অর্থবোধ হতো না, আজকে যখন তার চোখে দেখছি তখন বোধ হচ্ছে। এই যে ঠাকুর বলছেন, জানবি আমি দৌড়ে দৌড়ে জনে জনে সকলের কাছে ঘুরে ঘুরে বেড়াই, তাদের করে নিই নিজস্ব, তাদের প্রাণের মধ্যে দিই প্রাণ শক্তি, দিই নির্ভরতা, আর দিই শরণাগতির মন্ত্র। বিশ্বাসকে করি বজ্র সম, দিয়ে যাই প্রাণ শক্তি, দিই নির্ভরতা, এই তো আমার কাজ রে। এই আমাদেরই এক ভক্ত বন্ধু বলছে যে আগে যদি আমার এই রকম মানসিক অবস্থা, এই পরিস্থিতি, আমার চারপাশের পরিস্থিতি বর্তমানে যা এই রকম হতো, তাহলে আগে আগে আমার মানসিক অবস্থা এরকম থাকতো না। আমাকে একটার পর একটা ওষুধ খেতে হতো, ঘুমের ওষুধ, ডাক্তারের শরণাপন্ন হতে হতো, অস্থির হয়ে পাগল হয়ে আমি ঘুরে ঘুরে বেড়াতাম, অথবা বিছানায় শয্যাশায়ী হয়ে যেতাম। এই যে ঠাকুরের কথাটি, ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত, তাদের করে নিই নিজস্ব, দিই প্রাণ শক্তি, দিই নির্ভরতা, আর দিই শরণাগতির মন্ত্র। আমরা ভাবি যে আমরা ঠাকুরকে ডাকছি, এ যে কত বড় ভুল। আমরা তাকে ডাকতে পারি? কখনো পারি না। তিনি যদি ডাকিয়ে না নেন, তিনি যদি সেই শক্তি না দেন, আমরা তাকে ডাকতে পারবো না। ঠাকুর বলছেন, আমি তো আছি, এই তো আমার কাজ রে। দেখবি দিনে দিনে আসবে সেই সুসময়, অন্ধকার রাত্রি হবে অবসান। এ সত্য নিংড়ানো কথা, জানবি এ ব্যর্থ হবেনি, হবেনি, হবেনি। জয় ঠাকুর। তারপরে ঠাকুরের আরেকটি কথা, 1984 সালেরই কথা, 27শে ডিসেম্বর সামনে কল্পতরু। আমরা ছোটবেলায় এই কল্পতরু, নতুন বছর আসবে মানেই আমাদের মনের প্রাণে একটা আনন্দের জোয়ার বইতো। এই 84 সাল মানে আমি ক্লাস 9-এ পড়তাম। আর 7 ডিসেম্বর মাস, এই 25শে ডিসেম্বরের আগে রেজাল্ট বেরিয়ে যেত। নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই খাতা, আর বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব, গুরুদেবের বাড়ি যাব। তখনও আমার দীক্ষা হয়নি, আমার বাবার যাতায়াত 80 সাল থেকে, তাই আমরাও যেতাম। আর তা না হলে আমাদের পাড়ায় তখন রিসরায় থাকতাম, যদি বা গুরুদেবের বাড়ি না যাওয়া হতো কোনো বছর, কেননা ছুটি থাকতো না 1 জানুয়ারি। তো তখন আমরা আমাদের পাড়ায় নিপাদি এখনো আমাদের ফেসবুক ফ্রেন্ডও বটে, সেই নিপাদির বাড়িতে কল্পতরু উৎসব হতো। সকাল থেকে কত গান, কত আনন্দ, হ্যাঁ, কত ভক্ত সমাগম। সেসব যে খুব বুঝতাম তা নয়, কিন্তু বাবা বলতো যে ঠাকুরের কাছে এই দিন যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কিন্তু বলে দিত না কি চাইতে হবে। আসলে বাবা নিজেও কি জানতো কি চাইতে হবে? হয়তো জানতো না। এবার আমার বুদ্ধি অনুযায়ী আমি চাইতাম যেন ভালো নম্বর পাই, যেন বকুনি না খাই, এইগুলোই চাওয়া থাকতো। কিন্তু
সেই চাওয়াটুকুও তিনি গ্রহণ করে উত্তীর্ণ করে দিতেন সেই বোধে যে কি চাইতে হয় তার কাছে, কল্পতরুর কাছে কি চাইতে হয়। ঠাকুর বলছেন, জানবি জানবি এইবারে এই কল্পতরুর দিনে রাজার রাজা হয়ে থাকবো। যে শুধু ঈশ্বর সম্বন্ধীয় প্রশ্ন রাখবে, প্রার্থনা রাখবে, আমি তা পূর্ণ করব। আমার ছেলে, মানে আমাদের গুরুদেবের কথা বলছেন, যেভাবে আমাকে চালায় আমি চলি। ঠাকুর বলছেন, আমার ছেলে যেভাবে আমাকে চালায় আমি চলি। ও চাইছে এখনই পূর্ণ সমাধান, সব দিকে সমাধান। অর্থাৎ এই যে চারিদিকে জগতের এত দুঃখ কষ্ট, আমাদের গুরুদেবের প্রাণ কাঁদত, দেবীমার প্রাণ কাঁদত। দেবীমা, গুরুদেব সব সময় ঠাকুরের কাছে চাইতেন সব শান্তি হোক, সবার মন ঈশ্বরমুখী হোক, সবার মনে যেন ঠাকুর, ঈশ্বর ভাব, ধর্মভাব, সাত্ত্বিক গুণ বিরাজ করে। দেখবি ওর এমন সময় আসবে যখন আর ওর কোনো অভাব থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, সদা তারা আনন্দে ডুবে আছে। অর্থাৎ আমাদের গুরুদেবের কথা বলছেন, ঠাকুর বলছেন সে সদা তারা আনন্দে ডুবে আছে। দেখবি যারা ওকে ভালোবাসে তারা ওর ভাব ভেতরে অনুভব করবে। অর্থাৎ গুরুকে ভালোবাসা, গুরুকে আমরা যে যত ভালোবাসতে পারবো, গুরু শক্তি তত ক্রিয়াশীল হবে। গুরুর কাছে, গুরুর সান্নিধ্যে আমরা কি চাইতে পারি? এই জায়গায় দেবী মা একটা বিরাট শিক্ষা দিয়েছিলেন, তুমি কি চাইতে, কি চেয়ে বসবে। শেষে শিব গড়তে বাঁদর হবে না তো? তার থেকে বলো, ঠাকুর তুমি যা ভালো বোঝো আমার জন্যে তাই দাও, তুমি যা আমার জন্য ভালো বুঝবে তাই দেবে, তুমি আমাকে গঠন করে নাও। ঠাকুর বলছেন, জানবি ঈশ্বর চায় একটি মন, জানবি জানবি ঈশ্বর চায় একটি মন, সেই তোমার চতুর্দিক দেখবে। জানবি এই স্থানে যখন এসেছিস, অর্থাৎ ঠাকুর যে বলতেন যে একবারও ঈশ্বরকে ডেকেছে, যে একবারও সত্যি সত্যি সন্ধানিক করেছে, তাকে এখানে আসতেই হবে। ঠাকুর বলছেন, জানবি এই স্থানে যখন এসেছিস কিভাবে ঈশ্বরকে সমর্পণ করতে হয় জানবি। এতদিন যে এত ভেদাভেদ, এত কথা, এত রেশারেশি, কিচ্ছু না, যে যেভাবে পারে সে সেভাবেই নিজেকে তার চরণে নিবেদন করুক। ঠাকুর স্বয়ং বলছেন, জানবি এই স্থানে যখন এসেছিস কিভাবে ঈশ্বরকে সমর্পণ করতে হয় জানবি। শুধু ধ্যান নিয়ে জীবন কাটাতে পারবি কি? তবে যদি দিতে পারিস সর্বদিকের ভার, সর্বভার, তবে হয়। অর্থাৎ আমরা ভাবি অনেক বড় বড় কথা, আমরা ধ্যান জপ একেবারে পূজা কত কিছু করব, ধ্যানে একেবারে নিমগ্ন হয়ে যাব, হয় না। আমাদের একটাই সহজ উপায় তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, সমর্পণ, শরণাগতি। সমর্পণ, শরণাগতি, এই সমর্পণ শরণাগতির কথা ঠাকুর বলছেন, যদি দিতে পারিস সর্বদিকের ভার, সর্বভার, তবে হয়। যে সে যা ভালো বুঝবে দেবে, তাই দেবে। মঙ্গলময়, তিনি মঙ্গলময়, মঙ্গলময় থেকেই সমাধান আসে। সে কি দেয় বলতো? সে দেয় আনন্দ, দেয় শান্তি, করে স্থিতি। আমরা অনেক সবাই ভাবি, কথাটা কিছুটা সত্য, যে অর্থ, অর্থ না হলে মানুষের হয় না, এক অবশ্যই সত্য। আজকে অর্থ ছাড়া অবশ্যই হয় না, কিন্তু অর্থই যে অনর্থের মূল, এই কথাও কিন্তু পাশাপাশি আছে।
আমরা মা লক্ষ্মীর কাছে কি প্রার্থনা করব, দেবী মা শেখাতেন, বলবে মা আমাকে শ্রী রামকৃষ্ণ ধনে ধনী করো। আমরা আর্থিক সম্পদ চাই, কিন্তু তা হঠাৎ করে একদিন চলে যেতে পারে। সেদিনই একজন গল্প করছিলেন, সে অনেক কাল আগের কথা, তখন এই বাংলাদেশ ওইসবের কথা, মানে তিনিও ছোট, মানে তিনিও সে গল্প তার পূর্বপুরুষের কাছে শুনেছেন। তিনি বলছিলেন যে একদিন হঠাৎ ওই ভারত বাংলাদেশের ওই টালমাটাল অবস্থায় তাকে বলা হলো আপনি চলে যান এখান থেকে, না হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আজকে তার বাড়ি, তার পরিবার, তাদের জমি গাছপালা সমস্ত কিছু, মানুষের তখন তো ব্যাংকে টাকা থাকতো না, নিজের ঘরের সিন্ধুকে হোক যেখানে হোক সমস্ত কিছু ফেলে আপনি প্রাণ হাতে করে পালিয়ে যান। বলছেন যে আমার সেই যাদের মানে কথা, তারা একটা 100 টাকা শাঁখের মধ্যে করে গুঁজে নিয়ে এসেছেন, শাঁখ বলে বুঝতে যাতে না পারে, পরে ফু দিয়ে সেটা বার করা হয়েছে। বলছেন যে এর থেকে যদি প্রাণে মেরেও ফেলা হতো ভালো হতো, আজকের পর কাল কি থাকবে কেউ জানে না। এহেন পরিস্থিতি অবশ্যই, মানে এটা আমরা তো ভাবতেও পারবো না, কল্পনাও করতে পারবো না। তাই ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ, আগে মানুষকে খেতে দাও। মানুষ যদি আহার না পায় তাহলে সে কখনো মহান চিন্তা করতে পারে না, তার চিন্তা শক্তি লোপ পায়, তার পেটে যদি খাবার না থাকে। কলিতে অন্নগত প্রাণ, তাই প্রথম আমাদের এই যে অন্নময় কোষ, আমরা যেখানে বাস করি যে দেহে, এটি অন্নময় কোষ। সেই অন্নময়, অন্ন বলতে শুধু ভাতকে বোঝায় না, খাদ্য আহার, সেই আহার তারই সূক্ষ্ম অংশ প্রাণময় কোষ, মনোময় কোষ, এইভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপ নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলছেন যে আমার নাম করবে তার খাওয়ার কষ্ট হবে নি গো। মায়ের ওই মা যে সকলকে বসিয়ে বসিয়ে আদর যত্ন করে খাওয়াতেন, সুতরাং তাদের যারা স্মরণ করবে তাদের খাওয়ার কষ্ট হবে না। আমরা উপেনের কথা মনে করি, উপেন মানে ভবতারিণী মায়ের স্বামী উপেন বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা। সেই উপেনের মায়ের মানে উপেনের মায়ের তো মানে দিনাতিদিন অবস্থা, সে তার ভাইয়ের গলগ্রহ হয়ে থাকে, কারণ উপেনের বাপের 150খানা বিয়ে। তাহলে সমাজটা কোথায় দাঁড়িয়েছিল? সে একটা লোক 150টা বিয়ে করছে, এর থেকে মানে কদর্য ব্যাপার আর হয় না। তো মানে এসব মানে ভাবাও উচিত নয়। আমাদের বেবি মা বলেন এসব শোনাও পাপ বাবা, এসব যেন না শুনতে হয়। তা সেই রকমই অবস্থা। তা সেই উপেন তার মামা মামির কাছে বড় হচ্ছে, মামা তাকে খাটিয়ে করে যা হোক রেখেছে এই ঢের, মানে ঠাকুরের কাছে যায় বলে মামা মামিকে অর্ডার দিয়ে যায় ওকে পাতে ছাই দেবে। মামি চোখের জল ফেলতে ফেলতে ভাত বেড়ে আবার ছাইও দিয়ে দেয়। উপেন অবাক হয়ে সে মামির কাছে শোনে। মামি নিঃসন্তান ছিল বলে সে মানে মামির ভালোবাসাটা, মামির বাৎসল্যটাও সে পেয়েছিল, সেই জন্য তার তবু জীবনটা কেটে গেছে। আর ঠাকুরের কাছে এসে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখতো কলকাতার কত বড় লোকরা আসে, তারা কত কিছু হাতে করে নিয়ে আসে, আর সে ভয়ে যেতে পারতো না। সে বলতো যে ঠাকুর, সে কিন্তু অর্থই চাইতো, ঠাকুরের কাছে সে অর্থ চাইতো, কিন্তু তিনি তো বাপ, তিনি জানেন সন্তানের কি প্রয়োজন, তাই তিনি তাকে অর্থ সঙ্গে পরমার্থও দিয়েছিলেন, এবং এই অর্থ দিয়ে সেই অর্থকে যাতে ভালো কাজে ব্যয় করেন সেই সুবুদ্ধি দিয়েছেন। চণ্ডীতে বলা হয় তিনি যেন আমাদের বুদ্ধি রূপে বিরাজ করেন,
বুদ্ধি রূপেণ সংস্থিতা, তাকে আহ্বান করা হয় যে মা তুমি আমার বুদ্ধিতে স্থিত হও, তুমি আমাকে সুবুদ্ধির দ্বারা পরিচালিত করো। উপেন তখন এই সমস্ত ঠাকুরের পার্ষদদের ছেলেদের, তারা পথে পথে ঘুরছে, তাদের মিষ্টি জল সব খাওয়াতেন। সেই উপেনের বসুমতী সাহিত্য মন্দির থেকে ঠাকুরের কথা প্রচার হতো। আর ভবতারিণী মায়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ তো ঠাকুর নিজেই করেছিলেন। ঠাকুর বলেছিলেন, ভবতারিণী মায়ের তো আমরা জানি যে তারা বিয়ে দিতে চায়নি ওরম হা ঘরের ছেলের সঙ্গে, কিন্তু ঠাকুর বলেছিলেন যে উপেনও একজন বিদ্যা স্ত্রী পাবে, আর ভবতারিণীরও ভবিরও ঈশ্বরীয় পথে যেতে কোনো বাধা থাকবে না। আমরা বাইরের রূপ বাইরের অর্থ দিয়ে বিচার করি, কিন্তু না, ঠাকুরের বিচারটি যদি আমরা শুধু চিন্তাই করি তাহলেও বুঝতে পারি যে আমাদের চিন্তা ভাবনার ধারাটাই কেমন ভুল। তাই তার কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমার অন্তরে চিন্তায় বুদ্ধিতে থেকে আমাকে তুমি পরিচালিত করো। তা এইবার এই যে অর্থ মানুষকে এমনও অবস্থা দেয় যে, কিরকম অবস্থা, একটা কথা আছে যে সমুদ্রে বাস করেও সে এক গণ্ডূষ খাবার জল পায় না, সমুদ্রে ডুবে থেকেও সে এক গণ্ডূষ পান করার জল পায় না, এমনও অবস্থার করতে হয়। তা সেই জন্যই অর্থ নয়, তার শ্রীচরণ প্রার্থনা সদাই, তিনি সব দেবেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, তিনি তো চতুর্বর্গ ফল দান করেন। সুতরাং আলাদা আলাদা করে ভুল ভাল চাইতে চাইতে শেষে কি হয়ে যাবে, দেবীমা তাই সব সময় এই কথাটা একেবারে প্রাণে ঢুকিয়ে দিয়েছেন। তার কাছে বলবে, নিজের জন্য শুধু না, সকলের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি সন্তানের জন্য। আমরা তার ভবিষ্যৎ জানি জানি না, মায়ের হাতে সঁপে দিয়ে, মা তুমি তাকে ঠিক করে হাত ধরে এগিয়ে নিয়ে চলো। তাই এখানে ঠাকুর বলছেন, জানবি ঈশ্বর চায় একটি মন, বাইরের আড়ম্বর নয়, সেই তোমাকে দেখবে। জানবি এই স্থানে যখন এসেছিস কিভাবে ঈশ্বরকে সমর্পণ করতে হয় জানবি, অর্থাৎ নিজেকে সঁপে দেওয়া। তারপর একেবারে এবার শেষ প্রসঙ্গ, জানবি ঠাকুর আবার বলছেন, আচ্ছা এইটা হচ্ছে 1985 সাল 5 জুলাই। জয় তারা জয় তারা, তারা 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 জয় তারা, যন্ত্র বন্ধ কর, যন্ত্র বন্ধ কর, বন্ধ কর। কারণ এই যে কণ্ঠস্বর ধ্বনিত হতো, অনেকেই টেপ রেকর্ডার, তখন টেপ রেকর্ডার ছিল, এরকম ছোট ছোট ফিলিপসের পাওয়া যেত, সেইটা নিয়ে গিয়ে রেকর্ড করবার চেষ্টা করত। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, জানবি বহু পেলি, বিশ্বাসকে পাকা কর, বল দেখি। ঈশ্বরকে জন্ম জন্ম ধরেও পারে না জানতে, তার আদি অন্ত জানতে পারে না, পারে না। ঈশ্বর যদি জানায় তবেই পারে। সেই বিশ্বাস পূর্ণ বিশ্বাস, নিজের সুখের জন্য নয়, ঈশ্বরকে ভালোবেসে আপন করে নিয়ে, আপন ভেবে বন্ধু ভেবে নিয়ে, এই বিশ্বাসে নির্মল হয় স্বভাব, স্বার্থহীন ভালোবাসার ভাব আসে, প্রাণ কেন্দ্রে হয় ঈশ্বরের আসন, বাইরের আসন নয় রে, প্রাণ কেন্দ্রে হয় ঈশ্বরের আসন, আসে ভক্তি, হয় ঈশ্বরের সাথে যোগ, জীবন হয় আলোকিত আলোকিত। জানবি জীব যদি যথার্থ বিশ্বাস 6 আনা দেয়, বাকি ঈশ্বর 10 আনা যোগ করে নেয়। মনে দুরভিসন্ধি আনবি না, সুশীতল ছায়াকে শুষ্ক মরু ভাববি কেনে। জানবি এই ধারায় অর্থাৎ ঈশ্বরীয় পথে বহু দুঃখ আছে, তবু তার চেয়েও বেশি আছে সফলতা। যে ঈশ্বরকে ধরে
কাজ করে সে কখনো বিফল হয় না। ঈশ্বরকে সাক্ষী রেখে যে কাজে নামবি সেই কাজে হবি জয়যুক্ত। জানবি ঈশ্বর কখনো কাউকে আশ্রয়চ্যুত করে না, যে তার চরণে আশ্রয় নেয়। জানবি স্বার্থ নিয়ে ঈশ্বরকে মাপা যায় না, বাজি রেখে ঈশ্বর দর্শন হয় না। শ্যামাচরণ লাহিড়ী, বাবাজি মহারাজ, নিশ্চয়ই ঘটনাটা মনে পড়ছে সকলের। বাবাজি মহারাজ বলেছিলেন, তুমি কি আমার প্রমাণ করতে চাও? তাহলে আজ থেকে জেনো তোমার এই শক্তি আমি ফিরিয়ে নিলাম। তোমার যখন প্রয়োজন হবে, বাবাজি মহারাজ বলছেন, আমি তখন নিজে তোমাকে দর্শন দেব, তুমি ডাকলে আর আমি আসবো না। শ্যামাচরণ লাহিড়ী তিনি ওই বন্ধুদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন, বন্ধুরা কিছুতেই মানবে না। যা হয়, তিনি এই মুহূর্তে যে সত্যকে দেখে এসেছেন তা লোকে একেবারে নিপাট বলছে এটা হয় না। তিনি উত্তেজিত হয়ে বলছেন, আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। তারাও বলছে, করো প্রমাণ। শ্যামাচরণ লাহিড়ী তিনি বাবাজি মহারাজকে আহ্বান করলেন। তিনি এলেন বন্ধ ঘরে, শুধু এলেন না, শিষ্যের সম্মান রক্ষার জন্য তার বন্ধুদের সঙ্গে কথা বললেন। হালুয়া প্রস্তুত হলো, সেই হালুয়া নিবেদন করে প্রসাদ গ্রহণ করলো সবাই। কিন্তু শিষ্যকে তিনি বলে গেলেন, এই যে বাজি রেখে ঈশ্বর দর্শন কি হয় না। বললেন, তোর এই শক্তি আমি ফিরিয়ে নিলাম। তারপর বলছেন ঠাকুর, তুই চলতে চলতে পথ পাবি, এগিয়ে চল, স্বভাব যাবেনি। অর্থাৎ আমাদের স্বভাব তো চট করে যায় না। যে অলস, যে ঈর্ষাপরায়ণ, যে ক্রোধী, যার কামনা বাসনা অধিক, আমাদের স্বভাব কি চট করে যায়? কথাতেই বলে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। কত বড় বাস্তব কথা। তিনি একজনকে ঠাকুর, এখানে নাম উল্লেখ করব না, একজনকে উল্লেখ করে বলছেন, তুই চলতে চলতে পথ পাবি, স্বভাব যাবেনি। বলবি কি? বলবি ঈশ্বরকে সাক্ষী রেখে, ঈশ্বরকে ভালোবেসে বলবি, আমাকে তোমার করে নাও। তবে যে স্বভাব হয় সেই স্বভাবে পাওয়া যায় শান্তি। প্রাণ খুলে সে ঈশ্বরকে বন্ধু ভাবে হৃদয়ে বসিয়ে নিবি, ঈশ্বরকে হৃদয়ে বন্ধু ভাবে বসিয়ে নিবি, মনকে শাসন করবি, তবেই আসবে প্রেম। বুঝবি, কাজের মধ্যে দিয়ে বুঝবি। সব কি বলা যায়? কাজের মধ্যে দৃষ্টি রেখে চলতে চলতে নিজেই বুঝবি, তোর পথে সংকট কেটে যাবে। জয় ঠাকুর। এই কথার তো কোনো শেষ নেই। একদম শেষে একটা কথা ঠাকুরের বলে শেষ করি। ঠাকুর বলছেন, জানবি ওই যে গোপাল পুজো, গোপাল সে তোর ভাব ভালোবাসা সব নেয় সমর্পণ, নেয় ভক্তি। ভাব তো ঠিক বাড়িয়ে যা, দেখবি পূর্ণ গোপাল সান্নিধ্য তুই পাবি। নাইবা পারলি পূজা, নাইবা করলি অর্চনা, শোন, ভাবের পূজাই গ্রহণ করেন ভাবময় সেই গোবিন্দ। আমার পূর্ণ আশীর্বাদের মধ্যেই, পূর্ণ কৃপার মধ্যেই তোর জীবনে শান্তি পাবি সেই ঈশ্বর অনুভূতি। ভাবই তো পৌঁছে দেয় তার চরণে। তুই নিশ্চিত জানবি গোপাল সত্য। এই প্রকাশের মধ্যে শ্রী গোবিন্দ আছেন নিহিত। ঈশ্বরের কর্মধারা বোঝে কে বোঝে বল? একমাত্র সেই ভক্ত, যে ভক্তের প্রাণে আসে না দ্বিধা, আসে না যুক্তি, আসে না সন্দেহ। সেই জয়ের দিন, শান্তির দিন,
সমাধানের দিন আসবেই। 30শে অক্টোবর 1985 সালে এই কথাগুলি বলা হয়েছিল। আমাদের গুরুদেব, দেবী মা আর ঠাকুর আমাদের এইভাবেই ঘরের মানুষ, প্রাণের মানুষ হয়েই গুরুদেব আমাদের মিলিয়ে দিয়েছেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আজকে আবার আমাদের দেখা হবে 9টায়। আমরা দেবযান শুনবো। জয় রাম কৃষ্ণ।